সত্যি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এই পৃথিবীর সব কিছু সুন্দর। কিছু সৌন্দর্য হয়তো আমরা তাকালেই দেখতে পাই, আর কিছু সৌন্দর্য আমাদেরকে খুঁজে নিতে হয়। আর যেসব জায়গার সৌন্দর্য বিলীন হয়ে যায়, আপনাকে মনে করতে হবে যে সেগুলো মানুষের কারণেই বিলুপ্ত হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এই বিশাল একটা মাছ না কুমির এটা? একপাশে নদী, একপাশে সুউচ্চ পাহাড়, মানে বৃষ্টি আসার মতো যে মেঘলা আবহাওয়া থাকে সেরকম কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। এখানে ধনী পরিবার, গরিব পরিবার, নারী প্রধান পরিবার সবকিছু আলাদা আলাদা করে মেনশন করা আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়। রোদ থেকে যতটা ক্লান্তি জমা হচ্ছে শরীরে, মনে ঠিক ততটাই বাতাস থেকে প্রশান্তি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের পাহাড়ি জেলার এক অপূর্ব সৌন্দর্যের নাম বান্দরবনের লামা। আর সেই সৌন্দর্যের প্রাণ হয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া এই নদী শুধু একটি নদী নয়, এটি যেন পাহাড়ি জীবনের ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। নদীর দুপাশে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়, ঘন জঙ্গল, মেঘে ঢাকা চূড়া আর নিস্তব্ধ পরিবেশ মুহূর্তেই যে কাউকে মুগ্ধ করে দেয়। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি নিজের হাতে খুব যত্ন করে এই জায়গাটিকে সাজিয়েছে। তবে মাতামুহুরী নদীর রূপ শুধু শান্ত আর সুন্দর নয়, বর্ষাকালে এই নদী হয়ে ওঠে ভয়ঙ্কর। পাহাড়ি ঢল আর প্রবল স্রোতে মুহূর্তেই বদলে যায় নদীর চেহারা। অনেক সময় এই নদীর ভয়াবহ রূপ স্থানীয় মানুষের জীবনকে কঠিন করে তোলে। তবুও হাজার বছর ধরে এই নদীকেই ঘিরে গড়ে উঠেছে পাহাড়ি মানুষের জীবন, তাদের সংস্কৃতি আর বসতি। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নদীর অপরূপ সৌন্দর্য, নদীর দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্য আর নদীর পাড়ে গড়ে ওঠা হাজার বছরেরও পুরনো একটি মোড়ংপাড়া। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জায়েদ রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমাকে দেখতে পাচ্ছেন মাতামুহুরী নদীর মাঝখানে। আমরা নৌকায় করে মাতামুহুরীর একেবারে ঠিক ভেতরে চলে যাচ্ছি। আর এখন প্রচণ্ড রোদ, কিন্তু সেই সাথে প্রচণ্ড বাতাস। রোদ থেকে যতটা ক্লান্তি জমা হচ্ছে শরীরে, মনে ঠিক ততটাই বাতাস থেকে প্রশান্তি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী এত সুন্দর, মানে আপনি বাসা থেকে না বের হলে বুঝতে পারবেন না। বাসায় বসে অন্যের ভিডিও দেখে শুধু আক্ষেপ করবেন। এখানে বেশ কয়েকজন ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, যারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাদের সাথে টিম আপ করে আমি এই মাতামুহুরীর নদী দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখন সময় বাজে সকাল 9:30। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এই পৃথিবীর সব কিছু সুন্দর। কিছু সৌন্দর্য হয়তো আমরা তাকালেই দেখতে পাই, আর কিছু সৌন্দর্য আমাদেরকে খুঁজে নিতে হয়। আর যেসব জায়গার সৌন্দর্য বিলীন হয়ে যায়, আপনাকে মনে করতে হবে যে সেগুলো মানুষের কারণেই বিলুপ্ত হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি এমন সব জায়গা পছন্দ করি যেগুলোতে গেলে খুব সহজে সৌন্দর্য দেখা যায় না, কিন্তু সেই সব সৌন্দর্যকে খুঁজে নিতে হয়। নদীর ধারেই দেখতে পাচ্ছেন আমার ডান পাশে তামাক চাষ করেছেন কিছু চাষি এবং ধান কাটতেছে। যেহেতু আস্তে আস্তে বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ধানগুলো তাদের এই মুহূর্তে না কাটলে সেগুলো আরও ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি অনেকটা ধান পানিতে তলিয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে যে চর দিয়ে গেছে, সেই চরে অনেকে মাছ ধরছে, অনেকে তাদের তামাক পাতা শুকাচ্ছে। আস্তে আস্তে বৃষ্টি যত হবে পানি আরও বাড়বে, নদীর যে ভয়াবহতা সেটা আস্তে আস্তে রূপ নেবে। আমি ভীষণ এনজয় করছি এখানকার ওয়েদার। আকাশ অনেকটা মেঘলা, প্রচণ্ড বাতাস, আমার তো ভীষণ ভালোই লাগছে। আমি বরাবরই সোলো ট্রিপ করতে পছন্দ করি, কারণ এখানে কোনো বাধা থাকে না। আমি যখন যেখানে যেতে চাই ঠিক সেই জায়গাটাতেই যেতে পারি। সাথে কেউ থাকলে যেমনটা সে এদিকটা যেতে চাইবে, আমি বলবো এদিকে যাই, অথবা ছবি তোলার একটা হিড়িক থাকে। একটা জায়গায় গেলে সেখানে খুব সময় নিয়ে সুন্দর করে দেখার একটা বিষয় আছে, সেই জায়গাটাকে ফিল করার একটা বিষয় আছে। সো একসাথে অনেক মানুষ আসলে সেই জিনিসগুলো খুব সহজে হয়ে ওঠে না। আমার কাছে মনে হয় একটু ভিন্ন, ব্যতিক্রমও হতে পারে অন্যের কাছে। অন্য সবার কাছে একসাথে
এখানে একটা কুমির না কি যেন দেখা, এই বিশাল একটা মাছ, মাছ না কুমির এটা, দেখছেন? নদীর মাঝখানে ছোট ছোট কি যেন বেয়ে আসছে। ডান পাশে দেখতে পাচ্ছেন আদিবাসীরা গোসল করতেছে। বিশাল উঁচু পাহাড়। শুধু আমরা না, মোটামুটি যারাই এখানে আসে এই জায়গাটায় আসতে ভীষণ পছন্দ করে, কারণ দেখে মনে হচ্ছে পাথর কিন্তু কাদা। এটাই হচ্ছে মাতামুহুরীর সেই সাদা পাহাড়। আমরা অলমোস্ট 30 মিনিট নৌকায় করে ভেতরে আসার পর এই পাথর দেখতে পেলাম। সত্যি বলতে পাথরটা অনেক বড়, মানে পাহাড়ের একটা ঢাল, পাহাড়ের কোল বেয়ে নিচে নামলেই হচ্ছে এই মাতামুহুরী নদী। নদীতে এখন পর্যাপ্ত পানি নেই, যেহেতু বর্ষাকাল মাত্র ইন করলো। আস্তে আস্তে পাথরের ঠিক মাঝামাঝি পর্যন্ত পানি উঠে যাবে। আর যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে এই অঞ্চলেও বন্যা হয়। আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে পাহাড়ের এতটা উঁচুতেও বন্যা হয়। এটার কারণ হচ্ছে পানি খুব দ্রুত বেরিয়ে যেতে পারে না, ব্লক হয়ে যাওয়ার কারণে এখানেও বন্যা হয়। তবে পানি এর পরবর্তী সময়ে আস্তে আস্তে নেমে যায়। লামাতে আজকে আমার দ্বিতীয় দিন। আমি আসলে লামাতে গতকালকে একটা মুরংদের গ্রামে ঘুরেছি। সেই গ্রাম নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও পাবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়। এই পাহাড় বেয়ে উপরে ওঠা একেবারেই অসম্ভব, আর উপরে উঠতেই বা কেন যাবেন? আমি জাস্ট এটার বিশালতা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। দেখি পাথর মনে হলেও এগুলো হচ্ছে একেবারে মাটি। এই যে দেখেন, মনে হচ্ছে যে ইটের টুকরো আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে। এই যে দেখেন, কিন্তু দেখতে একেবারে স্টোনের মতো লাগতেছে। মনে হচ্ছে যে আপনি ধাক্কা দিয়ে বাড়ি দিয়েও এগুলো চূর্ণ বিচূর্ণ করতে পারবেন না, কিন্তু এগুলো হচ্ছে বেলে মাটির স্তর, আস্তে আস্তে ভেঙে পড়তেছে। এখানে বৃষ্টির সময় থাকা অনেক বেশি রিস্কিও হতে পারে। আমি যাদের সাথে টিম আপ করে এখানে এসেছি ওনারা সবাই নেমে এখানে ছবি তুলছে, মজা করছে। আমার ওনাদের আনন্দ দেখে ভীষণ ভালো লাগছে। আর যে ভ্লগার ভাইয়ের কথা বললাম, উনি নর্মালি ওনার মতো করেই ভিডিও করছে। সো গ্রুপে কোনো ভ্লগার থাকলে অবশ্যই তার চিন্তাভাবনা থাকে যে সে তার মতো করেই ফুটেজ নিবে, তার মতো করেই জায়গাটা এক্সপ্লোর করবে, জায়গা সম্পর্কে বলবে। তো এখানেও তার ব্যতিক্রম না, আমিও একটু ভিন্ন, ভাইও একটু ভিন্ন। একপাশে নদী, একপাশে সুউচ্চ পাহাড়। আর আকাশের অবস্থা তো আজকে ভীষণ ভালো, কারণ কোনো মেঘ নেই। মানে বৃষ্টি আসার মতো যে মেঘলা আবহাওয়া থাকে সেরকম কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। ঘোরার প্ল্যান নিয়েই তো আসছেন, অনেক দিনের প্ল্যান নাকি হুটহাট করে প্ল্যান করছেন? আমাদের প্ল্যান হুটহাট করে হয়, কদিন পর হুটহাট করে। এক সপ্তাহ পর পরই হয়। তার মানে হচ্ছে আপনারা রেগুলার ঘুরতে থাকেন? রেগুলারই করি, হ্যাঁ, প্রতি এক মাস দেড় মাস বা। রায়হান ভাইকে আমিও দেখে প্রথমবার মনে হচ্ছে যে কোথাও দেখেছি। কারণ আমি তো প্রথমে ভাবছি এই লোককে দেখেই ভাবছি যে এই লোককে আমি চিনি হয়তো। তো দেন আজ করার পরে উনি বললো যে উনি হয়তো সোশ্যাল সাইটে খুব অ্যাক্টিভ। দেন হচ্ছে এরকম না, but আমি শুরু পুরো আমাদের করছি। পরিচয় হয়েছে এখানে। আপনি জার্নি কবে থেকে শুরু করছেন এটা? ট্রাভেল যদি করি সেটা করি 2010 থেকে। দেন হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি যে ট্রাভেলগুলো করি, এত জায়গায় ঘুরি, তো আমার নেক্সট প্রজন্মের জন্য আমার কিছু তৈরি করা দরকার, যে ওরা দেখে যাতে ইন্সপায়ার হয়। মানে আমার মোটিভটা হচ্ছে যে তোমরা কষ্ট পেলে ডিপ্রেশনে চলে যাও, দেখো আমাদের, দেখো আমরা কষ্ট পেলে ট্যুরে চলে যেতাম, যাতে কষ্টটা লাঘব হয়ে যায়। এই জন্য যাতে আমার পরবর্তী প্রজন্ম, যে তাদের বাবা কিভাবে তার দিন কাটাইছে, তার নানা কিভাবে দিন কাটাইছে, সেই জন্য একটা যাতে ডকুমেন্ট করার জন্য ইউটিউবটা খোলা। মূলত ইউটিউব খোলা হয়েছে আমার 2 বছর হয়েছে। 2 বছর, তার মানে হচ্ছে 24 থেকে। হ্যাঁ 24। তো পাহাড়ে যাওয়ার মধ্যে একটা মজা আছে। মজাটা হচ্ছে যে পাহাড়ের অনেক কষ্ট করে উপর দিকে উঠতে হয়। এত কষ্ট করে উপরের দিকে ওঠা, দেন উপর থেকে যে সৌন্দর্য দেখা, তখন আর কষ্ট মনে হয় না, ওটাকে অ্যাচিভমেন্ট মনে হয়। ঠিক আছে, পারফেক্ট। থ্যাংক ইউ। আমরা যে নৌকায় করে আসছি সেই নৌকার মাঝি, মানে কাকা দা নৌকার মাঝি আমাদেরকে বললো যে ওনার নৌকায় যারাই আসে উনি তাদেরকে 3টা ছবি তুলে দেন 3টা পয়েন্টে। 1 নম্বর ছবি তোলা আমাদের শেষ, আরো 2টা স্পট সামনে আছে। এটা ভালো হবে, ছবি এটা রাখবেন, ভালো নয় এটা কেটে দেবেন। সামনে একজন আদিবাসীকে দেখতে পাচ্ছেন, নদীর মাঝখানে পানির মধ্যে দাঁড়িয়ে আছেন, হেঁটে যাচ্ছেন। খুব সম্ভবত উনি গাছ সরাচ্ছেন। পানিতে খুব ইজিলি গাছ টেনে নিয়ে যাওয়া যায়। বেসিক্যালি এই নদীতে মানুষ
দুটো কারণে আসে। একটা হচ্ছে সাদা পাথর, যেটা আমরা দেখে আসলাম, আরেকটা হচ্ছে আদিবাসীদের গ্রাম, সেটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে এই মাতামুহুরীর প্রধান আকর্ষণ, কিন্তু নৌকা থেকে অনেকটা আগে নেমে যেতে হবে। এটাই হচ্ছে সেই মিসজিরি পাড়া, যেখানে মারমাদের বসবাস। আমি একটা তামাক পাতের ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন তামাক গাছ। আমার লাইফে আমি প্রথমবার তামাক পাতা দেখছি এবং সেটার গন্ধ নেওয়ার চেষ্টা করছি। বান্দরবনের এই লামা অঞ্চলে প্রচুর ফ্যামিলি আছে যারা তামাক চাষের সাথে যুক্ত। মেইনলি এই অঞ্চলের মানুষের পেশা হচ্ছে তামাক চাষ করা। নদীর ধারে আমি যতটুকু জানলাম যে তামাক চাষ করা নিষেধ, কিন্তু তারপরেও তারা এখানে তামাক চাষ করে। আমরা আস্তে আস্তে মিসজিরি পাড়ায় ঢুকে যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকজন আদিবাসী মানুষজন এবং তাদের ঘর। মারমাদের এসব ঘর দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তারা তো পাহাড়ের উপরে বসবাস করে, কিন্তু তারপরেও তারা কেন মাচার মতো করে এভাবে ঘর তৈরি করে? আসলে এরকম ঘর তৈরি করার অনেকগুলো কারণ আছে। মুরং, ত্রিপুরা সহ আরও অনেক আদিবাসী জনগোষ্ঠী আছে, তাদের ঘরও তারা ঠিক উঁচুতে বানায়। এর প্রধান কারণগুলো হচ্ছে বন্যপ্রাণী ও সাপ থেকে নিরাপদ থাকার জন্য, বর্ষাকালে পানি বা কাদা থেকে বাঁচতে, পাহাড়ি ঢালু জায়গায় সমানভাবে ঘর দাঁড় করানোর সুবিধার জন্য, ঘরের নিচ দিয়ে বাতাস চলাচল করে ঘরটাকে ঠান্ডা রাখার জন্য, ঘরের নিচে কাঠ, জ্বালানি, কৃষি সরঞ্জাম বা গবাদি পশু রাখার জন্য, এবং ভারী বৃষ্টিতে মাটি ক্ষয় হয়ে গেলে ঘর কিছুটা নিরাপদ রাখার জন্য এভাবে ঘর তৈরি করা হয়। এই মিসজিরি পাড়ায় একটা ম্যাপ চোখে পড়লো, যেখানে ধনী পরিবার, দরিদ্র পরিবার, হতদরিদ্র পরিবার, নারী প্রধান পরিবার, ইউনিসেফ স্কুল, মানে এই পাড়ার কোথায় কি আছে খুব সুন্দর করে এখানে ম্যাপে লেখা আছে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ধনী পরিবার, গরিব পরিবার, নারী প্রধান পরিবার আলাদা আলাদা করে ম্যাপে লেখা আছে। সেই জিনিসটা এই প্রথম আমি দেখলাম। আমরা নর্মালি কি হয়, সমতলের মানুষ ধনী গরিব এভাবে আলাদা করে কোনো গ্রাম বা বাড়ি নির্ধারণ করে থাকে না। গ্রামটা অনেকটা বড়। যারা এখানে মোটামুটি পয়সাওয়ালা তারা দালান ঘর তৈরি করেছেন, আর যারা মোটামুটি মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত তাদের সেই আদি স্টাইলে এখানে ঘর। মূলত আমি মুরং এবং মারমা দুই সম্প্রদায়ের ঘরবাড়ির দেখতে একই রকম। আমি কালকে মুরং ঘুরেছিলাম, তো সেখানে দেখেছি যে সেম একই ধরনের ঘরে তারা থাকে। এখানে 40 থেকে 50টা ফ্যামিলি থাকে, যে ইনফরমেশনটা আমরা স্থানীয় একজন থেকে পেয়েছি। গ্রামের শেষ পর্যায়ে একটা পাহাড়। আমাদের এরই মধ্যে এই গ্রাম দেখা শেষ হয়ে গেছে। এখন আমরা আবার নৌকায় উঠে ঘাটে ফেরত যাব। এপাশে একটা খেয়া দেখা যাচ্ছে, এখানে চারপাশে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে জেলেরা। পেছনেই দেখতে পেয়েছিলেন আপনারা খেয়া থেকে মাছ ধরছে, আর এপাশে একজনকে দেখতে পাচ্ছেন জেলে টানেন টানেন উনি বাঙালি মুসলিম দেখেই মনে হচ্ছে। যারা এখানে পর্যটক হিসেবে বেড়াতে আসেন তারা তাদের ভুল সিদ্ধান্তের কারণে এখানে কখনো পাথর থেকে স্লিপ কেটে পড়ে মারা যায়, কখনো পানিতে ডুবে মারা যাচ্ছেন। গত কিছুদিন আগেও এখানে 2 জন মানুষ মারা গেছেন। তাই সৌন্দর্য দেখে যতটা মুগ্ধ হয়ে এখানে ছুটে আসবেন, ঠিক ততটাই সতর্ক থাকবেন। আপনি সাঁতার না জানলে অবশ্যই এখানে সাঁতার কাটা উচিত না। আমার কাছে মনে হয় যে আপনি সাঁতার জানলেও এসব নদীতে সাঁতার কাটা উচিত না, কারণ নদীটা অনেক ভয়ঙ্কর। স্থানীয় মানুষরাই এখানে আমাকে অনেকবার সতর্ক করেছে।